এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না, সেদিন রব আমি। আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি। কোন উপহারে রাজি করি তোরে, কোন উপহারে রাজি করি তোরে। নাহি পাইতেছি খুঁজি তাই মরি লাজে। দাও শক্তি মোরে তব গুণ গাহি, ক্ষময় অধীনে হে এলাহি। সদ্য মহামান্য সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামাই দিন, সম্মুখে আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, সর্বপ্রথমে আপনাদের কাছে সালাম বিনিময় করেছি। রাসূল বলেছেন আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম দেন। তাই দেওয়ার নেওয়া হয়ে গেছে। সালাম দেওয়া যেমন সুন্নত, জবাব দেওয়া তেমন ওয়াজিব। দেওয়ার নেওয়া যখন হয়েছে, সেই সাথে একটা রহমত পরিবর্তন হবে। রহমত বলতে কি জানেন? যারা সামনে ছিল তারা উঠে গেছে, আর যারা বসে আছেন যদি একটু আগিয়ে এসে বসতেন কতই না ভালো হতো। আসবেন, একটু আগিয়ে এসে বসবেন। পিছনের লোকগুলোকে বলছি, যারা পিছনে আসেন আসে সামনে চেয়ারে এসে বসি। কেউ হয়তো পেশাব ফিরতে গেছে, কেউ হয়তো চা খেতে গেছে, এছাড়া তো অন্য কাজও নয়। আর কেউ বাড়িও যেতে পারে, অসুবিধা নাই। সবাই যে সারা রাত জাগবে তা তো কথা নয়। আর বছরে একটা দিন জাগলেই বা কি হবে? আমরা তো প্রতিদিন জাগছি। এত সুন্দর রহমতের একটা মজলিস, এত সুন্দর একটা জায়গায় এই পরিবেশ, সবার ভাগ্যে সব দিন জোটে না। যাক, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে। আসুন আমরা আলোচনার প্রেক্ষাপটে বসি। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট ভূমিকা তুলে ধরছি। ভূমিকার মধ্যখানে আসবে আমাদের মধ্যে জ্ঞান এবং সচেতনতা। এই দেখুন, আমার হাতে 5টা আঙ্গুর আছে। আপনি বলবেন আমারও আছে। এই আঙ্গুল একটু বানান করুন। আলিলম যাবার আল্লাহ খাড়া যাব আল্লাহ হে পেরু আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যে শব্দগুলো পাল্লা দিয়েছে, একটাও দলিল মাফিক টিকতে পারে নাই। এক জাতি বলছে মুসলমানের আল্লাহ আর আমাদের ঈশ্বর এক, আর এক জাতি বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, আরেক দল বলছে তোদের আল্লাহ আর আমাদের ওপরওয়ালা এক, আরেক দল বলছে তোদের আল্লাহ আর আমাদের গড এক, আরেক দল বলছে তোদের আল্লাহ আমাদের সেজনা এক। গোজা মিল দিলে চলবে না, ক্লিয়ার কাট পরিষ্কার ভাবে আসো। গো গো করলে চলবে না। আল্লাহ আল্লাহ না স্ত্রীলিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ। আল্লাহ স্ত্রীলিঙ্গ নয়, আল্লাহ পুরুষ লিঙ্গ নয়, এই শব্দ ব্যবহার হয় না।
যখন আপনি বলবেন ঈশ্বর, তা ঈশ্বর হবে পুরুষ লিঙ্গ, আরেকটা শব্দ আসবে ঈশ্বরী, মানে স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে। যখন আপনি বলবেন গড, গড হবে পুরুষ লিঙ্গ, গডেস হবে স্ত্রী লিঙ্গ, গডের গডেস আছে। যখন বলবেন নারায়ণ, তো নারায়ণ হবে পুরুষ লিঙ্গ, নারায়ণী হবে স্ত্রী লিঙ্গ, নারায়ণের নারায়ণী আছে। যখন বলবেন ভগবান, ভগ হবে পুরুষ লিঙ্গ, বান হবে স্ত্রী লিঙ্গ, তাহলে ভগবানের ভগবতী আছে। যখন বলবেন ওপরওয়ালা, ওপরওয়ালা হবে পুরুষ লিঙ্গ, নিচে হবে স্ত্রী লিঙ্গ, তাহলে ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যখন বলবেন সেজনা, স্ত্রীলিঙ্গ হবে এজনা, সেজনার এজনা আছে। কিন্তু আল্লাহ শব্দটা যখনই আপনি আসবেন, না এর স্ত্রীলিঙ্গ আছে না এর পুরুষ লিঙ্গ আছে, কোন শব্দতে ডাইনে বাঁয়ে উচ্চারণ হবে না আল্লাহ আল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? নাম্বার 2, বানান করুন। ভগ ভগ, ভয়াকার দন্তন্য ভগবান, ভগবানের ভ বাদ দেন, বানান হবে গোবান। ভগবানের গ বাদ দেন, বানান হবে ভবান। ভগবানের ভয়াকার বাদ দেন, বানান হবে ভগন। ভগবানের দন্তন্য বাদ দেন, বানান হবে ভগবা। নাম থাকলো 12টা বেজে গেল। যদি বলো ঈশ্বর, দীর্ঘই তালবে শৈবর ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তালবে শৈবর স্বর, তালবে স বাদ দিয়ে দেন, হয়ে যাবে ইর। র বাদ দিয়ে দেন, হয়ে যাবে ইস। লেখো তো গ আর ড, গড। গর জায়গায় ড দেন, ডর জায়গায় গ দেন, বানান কি হবে বলুন? ডগ। ডগ মানে কি? কুকুর হয়ে গেল। আল্লাহর কোনটা বাদ দেবেন বলুন? আল্লাহর আলী বাদ দিলেন, দীর্ঘই যখন বাদ দিলে ঈশ্বরের, আল্লাহর আলী বাদ দিলেন, যেমনি বাদ দিয়ে উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে নীল আকাশ, পায়ের তলে যে জমিন। মহান আল্লাহ বলেন, দু চোখ ভরে আকাশের দিকে তাকিয়ে দেখো, মাথার উপরে একটা প্যান্ডেল টাঙানো হয়েছে। এই প্যান্ডেলটা টাঙাইতে কত খুঁটি কত বাঁশ লেগেছে, অথচ তোমার মাথার উপরে বিশাল স্কাই আকাশটা। এইরকম যদি বাঁশ খুঁটি লাগতো, তাহলে এই দেশের কোন বাঁশ কি থাকতো? তবু কি টাঙানো যেত? ধরে বলুন। মহান আল্লাহ বলেন, ওয়াসসামা রাফা'আ ওয়া ওয়াদা'আল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্যে ঝুলন্ত অবস্থায় নীল গগনটি টাঙাইছি। আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ মুশিদাদা। আমি তোমার মাথার উপরে একটা নয়, দুটো নয়, 7টা 7টা নীল গগনকে ঝুলন্ত অবস্থায় রেখেছি। জোরে বলুন। ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে আমি একটা প্রদীপ দিয়েছি, প্রদীপের নাম হলো সূর্য। পৃথিবীর কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন বিজ্ঞানী এইরকম একটা সূর্য বানাতে পারবে নাকি? পারবে? কারণ অ্যাটম বোমা তৈরি করেছে, পরমাণু বোমা তৈরি করেছে, রাডার তৈরি করেছে, গ্যাসল্যান্ডে করেছে, ভিটাল্যান্ডে করেছেন, রাডার তৈরি করেছেন, শক্তিশালী বানিয়েছেন।
কেটে সূর্য বানাও দেখি, পারবে? 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 আরে মানুষ মেরে ফেলা যাবে সে যন্ত্র আছে। ঢেলের বাড়িও মানুষ মারে, করে না? ওই মানুষ বাঁচাও তিনি যেমন কোন ট্যাবলেট আছে যে ট্যাবলেট খেলে মানুষ আর মরবে না? এমন কোন ট্যাবলেট আছে যে ট্যাবলেট খেলে মানুষের জোয়ানি যাবে না, চুল পাকবে না? পারবে? ফুটো কোম্পানি গুলো সব আছে। মহান আল্লাহ বলেন আমি সূর্য যখন ওঠে প্রখর হয়ে যায়, সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়। আবার সূর্য যখন ডুবে যায়, অন্ধকারের সাথে রাত্রি তৈরি হয়। আর একটা প্রদীপ জ্বেলে দিই, স্নিগ্ধ আলো, গরম লাগে না, ঠান্ডা লাগে না। চাঁদের আলো জ্বেলে দিই। এই চাঁদ আর সূর্য দুজন আকাশের গায়ে চলাফেরা করে। কোনদিন সূর্যের সঙ্গে চাঁদের ধক্কা লাগে না, চাঁদের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট হয় না। নারায় দেখবি আল্লাহ বলেন আলিফটা বাদ দিয়েছ আল্লাহর। আলিফ থেকে উচ্চারণ কি হয়? ভগবানের ভ থেকে হবে না, দীর্ঘই থেকে হবে না, গড় থেকে হবে না, কিন্তু আল্লাহ থেকে উচ্চারণ হবে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়, মৃত্যু যাকে স্পর্শ করবে না। তাহলে আল্লাহ আর লাম থেকে হলো লিল্লাহ, ফের কেটে দিলাম লামটা, কি হবে? লাহু মুলক, লাম আর হে থাকবে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, হে থেকে উচ্চারণ হবে কি? হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। এই মানুষকে টুপি পরাতে গিয়ে কিছু বিজ্ঞানী কোরআন শরীফকে বাংলায় লিখেছে, আর পণ্ডিত তো দেখিয়েছে দেখ আমরা কোরআনকে বাংলা করতে পারি। আবার কেউ কোরআন শরীফকে ইংরেজিও লিখেছে, ইংরেজিতে কেউ অসম্ভবেদে লিখেছে। মিথ্যা কথা। কোরআন শরীফ যদি বাংলায় লেখেন তো উচ্চারণ সঠিক হবে না। কোরআনে ওয়াজিব গুন্না আছে, কোরআনে নুনে কুতনি আছে, কোরআনে ইকফা আছে, কোরআনে ইজহার আছে, কোরআনে ওয়ায়ে মাদুলা আছে, কোরআনে খাড়া জবর আছে, কোরআনে খাড়া জের আছে, কোরআনে তিন আলিফ চার আলিফ টান আছে, মদ আছে, নাই? তা বাংলায় উচ্চারণ হবে? জোরে বলুন। তাহলে কি করে তুমি পাণ্ডিত্য দেখাচ্ছ? ভুল। কেউ যদি বাংলায় কোরআন শরীফ পড়ে সব ভুল, আর কোরআন ভুল পড়লে গুনাহ। কোরআন পড়লে যত নেকি, কোরআন ভুল পড়লে তত গুনাহ। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তালাফুজের সহিত, তারতিলের সহিত, মাখরাজের সহিত কোরআন শরীফ পড়ো। তাহলে যারা ইংরেজিতে লিখেছে সেটাও ভুল। তার কারণ কোরআন শরীফ অন্য কোনো ভাষায় পড়লে উচ্চারণ সঠিক হবে না। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে নবী, আমি কোরআনকে নাযিল করেছি আরবি ভাষাতে। কেননা তৌরাত, জবুর, ইনজিল, তৌরাত ছিল গ্রিক ভাষা, ইনজিল ছিল সিরিয়ান ভাষা,
জব্বুর ছিল গ্রিক ভাষা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আরবি ভাষা। কাজেই আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় কোরআন উচ্চারণ করা যাবে না, যদি করে তো ভুল হবে। তাহলে সংক্ষেপে বললেন আল্লাহ, এর সাথে ভগবান বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর কেউ সমতুল্য হবে না। যদি করো, কোরআন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় কোরআনের সমতুল্য, আল্লাহর সমতুল্য যদি কাউকে করো, আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করো, তার জন্য জান্নাত হারাম। এই জন্য সবাই মিলে আল্লাহর দুশমন। ভগবান আলারা, ঈশ্বর আলারা, বিষ্ণু আলারা, ব্রহ্মা আলারা, মহেশ্বর আলারা সবাই আল্লাহর দুশমন। যদি বললেন কেন?